এই যে ক্ল্যাচ। আচ্ছা এখন ক্ল্যাচ কিন্তু এসইওর জন্য সে আর অন্যান্য কাজ করতেছে। এসইও তাদের একটা পার্ট। এটা তাদের মেইন না তো। কিন্তু এটা যে আসছে এখানে, তাই না? মাহমুদ সাহেব আছেন নাকি? জি আছি, আমার নয়েজ হচ্ছে সেজন্য আমি ধরে ও রাখছি আচ্ছা, মিউট আচ্ছা। করে। সমস্যা নাই, নয়েজ থাকুক। নয়েজ থাকুক। নয়েজ থাকুক, সমস্যা নাই। এখন এই পেজটা দেখেন। বিশাল বড় পেজ না? জি হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কি এরকম একটা পেজ আমরা আমাদেরটার মধ্যে তৈরি করব। মানে এটা স্ট্যাটিক পেজ না, ডাইনামিক পেজ তৈরি করব। এদেরটা কি ডাইনামিক পেজ কেন জানি না। এই পেজের মধ্যে মানে এই যে পোস্টের মতন। এই পেজের মধ্যে আমরা কিছু একটা আ দিয়ে দিলে যেন এই পেজের মধ্যে না আমাদের এটার মধ্যে, হ্যাঁ? এটার মধ্যে একটা করে দিলাম যাতে এখানেই পোস্ট জমা হয়ে থাকে। দেখা গেল যে রোজি আপু হয়তো দিনে ৫ টা করে পোস্ট এখানে দিচ্ছে। হুম? এই আচ্ছা। পেজের মধ্যেই পোস্ট দিবে। তাহলে এই পেজটা আস্তে অনেক বড় হবে। ঠিক মতো পারা যাবে না? জি জি পারা যাবে। তাহলে হবে কি এই পেজটা দেখুন অনেক বড় না? আমার মনে হয় এত বড় পেজ ওরা করছে ইচ্ছা করে। যেখানে আপনার এই পোস্টের মানে এখানে যে পোস্ট করব সেখানে যেন মানে এইরকমভাবে অ্যা ছবি দেওয়া যায়, কিছু লিঙ্ক দেওয়া যায়। হ্যাঁ? কিছু কথাবার্তা দেওয়া যায়। এই সবগুলো ফিচার যেন থাকে। তার মানে এই যে রোজি আপু হয়তো এখান থেকে দেখে এই ইনফরমেশন গুলোই এখানে আবার দিল। তাও সমস্যা নাই। মানে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আমরা এখানে অনেক বাড়ায় দিব। আচ্ছা এই পেজটাই এক্সটার্নাল লিঙ্ক হিসেবে কাজ করবে। আমরা অন্য জায়গাতে যাব ব্যাকলিংক এর জন্য। আমাদের এটাই ব্যাকলিংক হিসেবে কাজ করবে। এবং আচ্ছা কোন একটা পর্যায়ে গিয়ে যখন আমরা এখানে মোটামুটি রানিং এ চলে যাব, আমরা আরো এসইও যারা করে বিভিন্ন গ্রুপে গিয়ে যারা স্টুডেন্ট আছে বা তাদেরকে বলব যে তোমরা আমাদের এই এসইও কোম্পানি জাপানের মধ্যে তোমরাও পোস্ট করতে থাকো। তাহলে তোমাদের এটা আ হিসেবে থাকলো। হয়তো আমরা যদি রেজিস্ট্রেশন একটা ব্যবস্থা করে দিই। তারা এখানে এড করবে এবং মানে রেজিস্টার করে ফেলবে এবং তাদের এটা চলে আসবে এখানে। যাতে করে তাদের একটা ব্যাকলিংক হয়ে গেল। হুম? আর আমাদের জি এটা আ একটু পেজটা অনেক বড় হয়ে থাকলো আস্তে। ইনফরমেশন অনেক বেশি হয়ে গেল। জি। ঠিক আছে? তো এই আরকি মোটামুটি। আর বিয়ন্ড ব্লু কি অবস্থা? আচ্ছা বিয়ন্ড ব্লু কি আমাদের কাজ বিয়ন্ড শেষ? ৯ তারিখ, আজকে তো ১০ তারিখ, ৯ তারিখ পর্যন্ত আমাদের কাজ দেওয়ার কথা ছিল। হুম। ৯ তারিখ পর্যন্ত আমরা যতদূর সম্ভব আমরা দিয়েছি কাজ। আচ্ছা ওইটা রিপোর্টটা এখন দিয়ে দেন। ওইটার রিপোর্টটা অল ওয়ার্কিং শিট আছে না আপু? কই রাখছিলেন? অল ওয়ার্কিং শিটেই আছে। লিঙ্ক আজকে সব লেট হয়ে গেছে। কি করতেছে ভাইয়া? বিয়ন্ড রিপোর্ট ব্লু। শিট লিঙ্ক কই? বিয়ন্ড ব্লুর ইসের জুনের বিয়ন্ড ব্লুর জুনের রিপোর্ট শিট যেটা আপনি দিছিলেন হ্যাঁ না? হ্যাঁ অল সেটা ওয়ার্কিং শিটে তো আছে। হ্যাঁ, সেটাই খুঁজে পাচ্ছি না অল ওয়ার্কিং শিটে মার্ক করা কই? হ্যাঁ? মে। জুন এটা নাকি? অল ওয়ার্কিং শিটে জুনে যে কি বলে এসইও রিপোর্ট শিট লিংক আছে বিয়ন্ড ব্লু এটা? এখানে। হ্যাঁ এই যে জুন এসইও রিপোর্ট শিট যেটা হ্যাঁ বিয়ন্ড ব্লু জি, জি, লেখা জি। হয়। এটা? জি, জি এটা। আচ্ছা এখন হ্যাঁ এই রিপোর্ট শিটটা তো করছেন। এখন আমাদের সমস্যাটা হলো কি এটাকে একটু ভেঙে বলি। আমাদের সমস্যাটা হলো যে আমাদের তো ক্লায়েন্ট আসলে ছুটে গেছে। জি, হুম? এখন আমরা একটা শেষ চেষ্টা করব ক্লায়েন্টকে আবার ফেরত আনা যায় কিনা। জি, তো আমরা যেটা করতে পারি, আমার এখন মাথার মধ্যে যেটা কাজ করতেছে সেটা হলো যে কিছু এমনভাবে রিপোর্টটা করা যে আমাদের অ্যাচিভমেন্টটা তাদেরকে যদি দেখানো যায়। হুম? এখন আপনাদের তো সমস্যা হলো যে আপনারা অ্যাচিভমেন্টই খুঁজে পান না। আমাদের অ্যাচিভমেন্ট কি? বলতে বললে বলেন, "ভাই আমাদের তো কোনো অ্যাচিভমেন্ট নাই। একবার উপরে উঠে একবার নিচে নামে। আমাদের তো আসলে কোনো কাজ করতে পারি নাই ভাই। আমি তো স্যালেন্ডার। আমরা তো কাজ পারি না।" এভাবে তো
এই যে সাইকোথেরাপি জাপান এটাতে যদি সার্চ করি তাহলে বিয়ন্ড ব্লু কোথায় আসে? আসে? এই যে এইখানে চলে আসে না? জি, এটা কত নম্বর পজিশন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৭ নম্বর পজিশনে আসছে। সাইকোথেরাপি জাপান দিয়ে। জি, ঠিক আছে? জি, জি, তো এটাও একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যে ১৭ নাম্বার পজিশনে আমরা আসতে পেরেছি। আরো কয়েকদিন কন্টিনিউ করলে হয়তো আমরা ১০ এর মধ্যে চলে আসতে পারবো। তাও কত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৭ ১৭ নাম্বার পজিশনে সবসময় আসতেছে। বিং এর মধ্যে কি অবস্থা? বিং এর মধ্যে কি ১ নাম্বার পেজে চলে আসছে? হ্যাঁ? জি, জি, বিং এ ১ নাম্বার পেজে আসছে? জি, ১০ এর মধ্যে তো আসছে না? জি, এই যে আমার এ এখানে এ এ এটা আমার তো এই যে এখানে কি ১ দেখাচ্ছে? নাম্বার পেজে তো আছে। হ্যাঁ? জি, আমার এখানে কি দেখাচ্ছে? এটা তো দিলাম আমি সাইকোথেরাপি জাপান। অন্য কোনো কিওয়ার্ডে যেমন সাইকোথেরাপি ফর ট্রমা এটা দিলে যদি আরো উপরে যদি আসে। হুম? TSYCHOTHERAPY ফর ট্রমা। এখানে কোথায় আসে? এখানে হয়তো অনেক পিছনে চলে গেছে। ওটা আসবেই না। ফর ট্রমা জাপান। আচ্ছা দেখছেন? কি অবস্থা ঘটছে? সাইকোথেরাপি জি, ফর ট্রমা জাপান দিলে সে একদম টপে আসছে দেখছেন? জি, জি, হ্যাঁ? জি, জি, এগুলো হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট গুলো আপনি রিপোর্টের উপরে যে এটা আমাদের অ্যাচিভমেন্ট, এটা আমাদের এইভাবে ইয়ে করলে গেলে যে আমরা টপে চলে আসছি। যাতে করে আমরা তাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে আরো কয়েকদিন যেন সে কন্টিনিউ করে। এটা তার জন্য ভালো হবে। আপনার সাথে কথাবার্তা বললে তো খালি নেগেটিভ। ভাই কনটেন্ট চেঞ্জ করতে দিবে না। তাইলে তো এসইও করাটা তো মুশকিল হয়ে যাবে। পজিটিভ কথা। যে আমরা অলরেডি কাজ করে ফেলছি। যে মোটামুটি এই যে ১ নাম্বারে চলে আসছে সাইকোথেরাপি ফর ট্রমা জাপানের জন্য। হুম? সাইকোথেরাপি ফর জাপানের জন্য ১৭ নাম্বারে আছে। আরেকটু করলে গেলে যেন ১ নাম্বার পেজে চলে আসবে। হ্যাঁ? এইভাবে কি রিপোর্ট সাজানো যায়? জি, জি, সাজানো যাবে। হ্যাঁ? তারমিন আপু আছেন নাকি? তারমিন আপু মনে হয় চলে গেছে। এই তো মিউট আছে দেখতেছি। হুম। আপনি উনাকে তাহলে জিনিসগুলো বুঝাই দিয়েন। আচ্ছা, সাবরিনা আপুর কাছ থেকে একটা অ্যাডভাইস ছিল গতকাল, আমাকে উনি বলছে যে আমরা ফেসবুকে কিছু বট ফলোয়ার দিয়ে আমরা কিছু ফলোয়ার গেইন করে তারপরে এটাও রিপোর্ট শিটে যুক্ত করে দিতে পারি যে আমরা
এই কাজ করে এই এতগুলি ফলোয়ার তোমার ফেসবুকে যুক্ত করতে পারছি, এরকম আর কি বিষয়গুলি কিছু করা যায় কিনা। আসলে সাইকোথেরাপি এটা একটু ক্রিটিক্যাল তো, এটা অন্য কোনো ই-কমার্স হলে গেলে হয়তো করা যেত। সাইকোথেরাপিতে আসলে ফলোয়ার বাড়ানোটা মানে কি বলে ওপেন মিথ্যা কথা হয়ে যায়। বুঝতে পারছেন? মানে চোখে দেখা যাচ্ছে যে আমি মিথ্যা কথা বলছি। আচ্ছা এত ফলোয়ার হওয়ার তো কথা না। সাইকোথেরাপিতে মানুষ ইন্টারেস্ট পাবে কেন? এটা তো নায়ক-নায়িকা না, সিনেমা না, কোনো ট্যুর ট্রাভেল না যে মানুষ এখানে উৎসাহ পাবে। যারা রোগী তারাই এখানে উৎসাহ পাবে। বুঝেন না? আমার ফলোয়ার হুম, বাড়ায় তো আমার লাভ নাই। আচ্ছা আচ্ছা এটা ফলোয়ার বাড়ানোর মতন বিষয় না। হুম? জি এরকম হয়ে যায় আসলে। অন্য কোনো টপিকস এ মানে যেটা আমরা কাজ করি না যেমন আ ইয়ে যেটা কার্ডজিলা, প্রো কার্ড এদের যদি জি আমাদের করতে বলে তাহলে ঠিক আছে। এটা ফলোয়ারের ব্যাপার-স্যাপার আছে। এটা ফান। আর সাইকোথেরাপিটা হচ্ছে ফান না। এটা তো একটা মানে কাজ। যার জি এই সার্ভিসটা দরকার তারা কি করবে? মানে কেউ ফলো করবে না আসলে। সত্যি সত্যি কথা বলতে। আপনি কোন আজ পর্যন্ত কোন সাইকোলজিস্ট এর পেজে ফলো করছেন? না আপনার দরকার নাই আপনি যাবেন না। তো তো সবাই বুঝে জি যে এটা আসলে অবান্তর আরকি। এটা কেউ করবে না। আচ্ছা আমার আবার নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে এটা করে এই ২ টা জিনিস আমার তো ইমিডিয়েটলি এখন গলার কাটা খুব তাড়াতাড়ি দরকার। কি করা যায় বলেন তো? এই বিয়ন্ড ব্লু আর এই অ্যা যেমন এটা তো ৯ তারিখে তো ১০ তারিখে আজকে রিপোর্ট দেওয়ার কথা। আবার ওইটাও আটকানো আছে। বলে কাঠজিলাটাও। যে তো যাই হোক নামাজ আপনারা আপনাদের নামাজ মতন পড়ে করেন এসে আরকি, হ্যাঁ? ওনাদের সাথে আমি আবার বসবো নি ইনশাল্লাহ। আচ্ছা ওকে, বসে ওকে, জি ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
শেষ। আমার মিটিং শেষ হয়ে গেছে। তুমি এখানে এসে বসে আছো কেন? আমার তো এখানে তো মিটিং এ অর্ধেক কথা শোনাই যাবে না তাহলে।